সন্দেশখালী ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রোবট বেরিয়ে আসলো রহস্যজনক বাড়ি থেকে এবং রোবটের হাতে রহস্যজনক থলি। রহস্যজনক বাড়ি থেকে বেরোলো রোবট, সেই ছবি আপনাদের সামনে রাখছি এবং রোবটের হাতে রহস্যজনক থলি। ঘটনাস্থলে এনএসজি এবং আমরা দেখি এনএসজি রোবট নামায় তল্লাশি অভিযান শুরু হয় এবং সেই রহস্যজনক বাড়ি যেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে সেই বাড়ি থেকে বেরিয়ে আসছিল রোবট এবং রোবটের হাতে রহস্যজনক থলি। কথা বলবো, পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কি দেখা আমরা দেখতে পাচ্ছি যে রোবট বেরিয়ে আসছে এবং তার হাতে রহস্যজনক থলি, কি আছে, কি জানা যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছিলাম যে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে রিমোটে অপারেট করে সেই স্বয়ংক্রিয় রোবট সেটাকে এই বাড়ির ভেতরে প্রবেশ করানো হয়েছিল এবং রিমোটে সেটাকে এখান থেকে এনএসজি কমান্ডোরা তারা অপারেট করছিল এবং তারপরে সেই রোবট ওই বাড়িটির ভেতরে যায়, যে বাড়ির ভেতর থেকে আজকে সিবিআই অফিসাররা সকালবেলা স্বয়ংক্রিয় বেশ কিছু আর্মস এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অ্যামুনিশন পেয়েছিল এবং সেখান থেকে বিস্ফোরকও রয়েছে এরকম ইঙ্গিত তারা পেয়েছিলেন। ফলে তারপরে এনএসজির কমান্ডোরা এখানে পৌঁছানোর পর তাদের যে রোবট রয়েছে সেটাকে প্রবেশ করানো হয়েছিল এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সেই রোবট ওই বাড়ির ভেতরে যায় যেখানে এই বিস্ফোরক ছিল, সেই জায়গাটাকে আইডেন্টিফাই করে সেখান থেকে রোবট এই বিস্ফোরকটিকে সেই ব্যাগটিকে তোলে এবং তোলার পর কিন্তু রিমোটের মাধ্যমে সেই রোবটটি এই মুহূর্তে সেই ব্যাগটিকে নিয়ে বেরিয়ে আসছে। তার মধ্যে বিস্ফোরক রয়েছে বলে আমরা জানতে পারছি, যদিও কি ধরনের বিস্ফোরক অর্থাৎ কোনো বেশি হাই ইন্টেন্সিভ কোনো রকম এক্সপ্লোসিভ না লো ইন্টেন্সিভ এক্সপ্লোসিভ কিছু রয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যাচ্ছে না। যেহেতু ঘটনার গুরুত্ব বিচার করে আজকে এনএসজিকে রিকুইজিশন দেওয়া হয়েছিল, তার কারণ আজকে যে ধরনের আগ্নেয়াস্ত্র এখান থেকে পাওয়া গেছে সেই জায়গা থেকে সিবিআই তদন্তকারী অফিসাররা তারা ঝুঁকি নিতে চাননি, কারণ যেভাবে যে জায়গাতেই এক্সপ্লোসিভ রাখা ছিল এবং সেই কারণে এনএসজিকে খবর দেওয়া হয় এবং এনএসজির আধিকারিকরা এখানে পৌঁছায় এবং বাড়িতে আজকে সকালবেলা বাড়ির তালা ভেঙে এখানে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই এবং তারপর সেখান থেকেই কিন্তু একটি যে ব্যাগ আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লোসিভের একটি ব্যাগ রোবটটি কিন্তু বের করে নিয়ে আসছে এবং একেবারে এখান থেকে বসে বেশ কিছুটা 100 থেকে 150 মিটার দূরে বসে এনএসজির কমান্ডোরা তারা সেটিকে অপারেট করছে এবং সেটিকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে একটি ব্যাগকে এবং এনএসজির যে বম্ব ডিসপোজাল স্কোয়াডের যে তারা এখানে পৌঁছেছে তারাই কিন্তু এটাকে ডিফিউজ করবে। আর ওইখানে পিয়ালি, অর্থাৎ যে ছবি আমরা দেখতে পাচ্ছি রোবটের হাতে যে থলি রয়েছে সেখানে বিস্ফোরক আছে এবং সেটি কতটা উচ্চ ক্ষমতা সম্পন্ন সেটা জানা যাচ্ছে না। যদিও এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, আরো একবার পিয়ালি তোমার মাধ্যমে জানবো যে তুমিও যেমনটা আমাদেরকে জানাচ্ছিলে যে 100 থেকে 200 মিটার দূরে কমান্ডোরা তার রিমোটের মাধ্যমে তারা এই রোবটকে পরিচালিত করছে। একেবারেই দেখো, আমরা যেটা দেখলাম যে এনএসজি তাদের যে ইকুইপমেন্টস গুলো রয়েছে সেগুলো তারা নিয়ে আসেন এবং নিয়ে আসার পরে তারা সেটা এই বাড়ি থেকে নিরাপদ দূরত্বে তারা সেই জায়গায় কার্যত তাদের কন্ট্রোল রুমটা তারা তৈরি করেন এবং সেখান থেকেই তারা অপারেট করা শুরু করে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই রোবটটাকে অপারেট করা শুরু হয়। ডিআরডিও তৈরি বিশেষভাবে এই রোবট এবং যেটা কোনো এক্সপ্লোসিভ যদি থাকে সেটাকে ডিটেক্ট করা এবং তার গায়ে যে পোর্টেবল এক্সরে থাকে সেটাকে দিয়ে তারা খেয়াল করে তারা দেখতে পায় যে কি ধরনের এক্সপ্লোসিভ রয়েছে এবং সেটাকে তুলে আনা এবং এটাকে নিষ্ক্রিয় করার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ এই রোবট ভূমিকা পালন করে এবং ইতিমধ্যেই সেই ব্যাগটিকে এক্সপ্লোসিভ বটি সেই ব্যাগটিকে বের করে আনা হয়েছে। এনএসজির কমান্ডোদের আরো একটা টিম এই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ফাঁকা মাঠের মধ্যে তারা কর্ডন করে রেখেছে যাতে সেই জায়গাতে এক্সপ্লোসিভ ডিফিউজ করা যায়। আমরা এর আগেও যেমনটা দেখলাম পিয়ালি যে ভেরির মাঝে আলপথ ধরে তল্লাশি এই রোবটের এবং তারপরে ধীরে ধীরে বাড়িতে সেই রহস্যজনক বাড়িতে পৌঁছে যায় রোবটটি এবং সেখান থেকে যে রহস্যজনক থলি হাতে সে বেরিয়ে আসছে। পিয়ালি, তাহলে আরো একবার যদি প্রশ্নটা করতে। পিয়ালি, আমরা দেখলাম যে ভেরির মাঝে আলপথ ধরে এই রোবট ধীরে ধীরে সেই রহস্যজনক বাড়ির ভেতরে প্রবেশ করে, তারপর সেখান থেকে বিস্ফোরক বোঝাই থলি, মনে করা হচ্ছে যে এখানে বিস্ফোরকই আছে এমনটা সম্ভাবনা প্রবল এবং সেই থলি নিয়ে ধীরে ধীরে রোবটটি বেরিয়ে আসছে। একেবারে দেখো, বিস্ফোরক যে রয়েছে সেই বিষয়টা সকালবেলায় কিন্তু সিবিআই তদন্তকারী অফিসাররা আজকে দুপুরের পরে তারা নিশ্চিত হয়ে গেছিলেন, তার কারণ সিবিআই যখন এখানে পৌঁছায় তারা যখন আর্মস পায় তার মধ্যে বেশ কিছু ফরেন মেড আর্মস পাওয়া যায় এবং তারা যে তাদের যে মেটাল ডিটেক্টর যে এক্সপ্লোসিভ ডিটেক্টর রয়েছে সেইটা দিয়ে যখন তারা পরীক্ষা করে তাতে কিন্তু এক্সপ্লোসিভের উপস্থিতির কথা জানা যায় এবং সেটা কি ধরনের এক্সপ্লোসিভ সেটা যেহেতু নিশ্চিত হওয়া যাচ্ছিল না। দ্বিতীয় কথা, যে ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে যার মধ্যে বিদেশি বেশ কিছু আগ্নেয়াস্ত্র রয়েছে বলে সিবিআই দাবি করছে, ফলে সেই সমস্ত দিক বিচার করে এবং
বিশেষ করে এর পেছনে কোনো রকম টেরর লিঙ্ক রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই এনএসজি-কে রিকুইজিশন দেওয়া হয়েছিল। এনএসজি টিম এখানে পৌঁছানোর পর তাদের যে ইকুইপমেন্ট রয়েছে সেটাকে ব্যবহার করে, যে স্বয়ংক্রিয় রোবট সেটাকে ব্যবহার করে ইতিমধ্যেই একটা ব্যাগ ওই বাড়ির ভেতর থেকে বার করে আনা হয়েছে। তার মধ্যে এক্সপ্লোসিভ রয়েছে, আরো একটা জায়গাকে কর্ডন অফ করে রাখা হয়েছে, যেই জায়গাতে কিন্তু এই এক্সপ্লোসিভকে সেটাকে কিন্তু ডিফিউজ করা হবে। পিয়ালি, একেবারে একটা নজিরবিহীন ছবি আমরা দেখছি। বিকেল 4টে থেকে আমরা দেখলাম যে এনএসজি নামলো এবং তারপরে রোবট নামানো হলো, স্নিফার ডগ এনে তল্লাশি চালানো হচ্ছে এবং এলাকাবাসীদের একটা নিরাপদ জায়গায় চলে যেতে বলা হলো এবং তারপরে এইভাবে সেই রোবট সেই রহস্যজনক বাড়ি যেখানে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো সিবিআই, সেখান থেকে এবার রহস্যজনক থলি নিয়ে বেরিয়ে আসছে সেই রোবট। পিয়ালি, একেবারে পায়েল, দেখো, তোমার যদি মনে থাকে যে আমরা এনএসজির অপারেশন এই রাজ্যে যদি দেখে থাকি, সেটা 2014 সালে খাগড়াগড়ে যখন যে জঙ্গি হামলা হয়েছিল সেই সময় আমরা কিন্তু এনএসজির অপারেশন দেখেছিলাম। কিন্তু তারপরে কোনো কারণে এনএসজির যে বাস্তব যে অপারেশন সেটা আমরা দেখিনি। বিভিন্ন সময় তারা মক ড্রিল চালায়, তারা কখনো মেট্রো স্টেশনে, কখনো হাওড়া স্টেশনে বা বিভিন্ন জায়গায় তাদের মক ড্রিল চলে, কিন্তু এনএসজির সরজমিনে নেমে কোনো অপারেশনে নামছে এবং সেখানে এরকম একটি এক্সপ্লোসিভ পাওয়া যাওয়ার ঘটনায় তারা নামছে এবং সেটা সন্দেশখালীর মতন জায়গা, যেখানে গত কয়েক মাস ধরে যে জায়গাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চলেছে এবং বিভিন্ন সময় এই শাহজাহান শেখের বিভিন্ন লিঙ্ক নিয়ে প্রশ্ন উঠেছে এবং শাহজাহান শেখের বিরুদ্ধে যাতে এনআইএ তদন্ত করা হয় সেই দাবিও উঠেছিল। কারণ শাহজাহান শেখের যে ভূমিকা এবং তার বাংলাদেশি লোক রয়েছে, এরকম নানান তথ্য এসেছিল। সেই রকম একটা প্রেক্ষাপটে এনএসজির অপারেশন এই জায়গায়, কারণ সরজমিনে এনএসজির অপারেশন আমরা 2014 সালে খাগড়াগড়ে দেখেছিলাম। তারপরে যদি তুমি দেখো এনএসজির এই অপারেশন কার্যত কিন্তু প্রথমবার রাজ্যে হচ্ছে এবং সেটা সন্দেশখালীতে, ফলে সব মিলে গোটা বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনএসজি কে যখন রিকুইজিশন পাঠানো হয় এবং যখন তাদের জানানো হয় যে এখানে এক্সপ্লোসিভের উপস্থিতির তথ্য তারা পাচ্ছেন, সেই জায়গা থেকে কোনো রকম ঝুঁকি না নিয়ে তারা কিন্তু সিবিআই এর তরফ থেকে এনএসজি কে রিকুইজিশন দেওয়া হয়, স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে আনা হয় এবং তারপরে কিন্তু এনএসজি টিম এখানে পৌঁছেছে। ইতিমধ্যে একটা ব্যাগ উদ্ধার করে আনা হয়েছে। হয়তো তার ইন্টেন্সিটি কতটা, সেটা লো ইন্টেন্সিটি না হাই ইন্টেন্সিটি সেটা স্পষ্ট হবে পরে, কিন্তু কোনো রকম ঝুঁকি তারা নিতে চাননি। তার একটাই কারণ, যে ধরনের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এখান থেকে পাওয়া গেছে, যার মধ্যে ফরেন মেড আর্মস পাওয়া গেছে, সেখানে যে এক্সপ্লোসিভ রয়েছে সেটাও কিন্তু কোনো হাই ইন্টেন্সিটি এক্সপ্লোসিভ থাকতে পারে, এরকম একটা আশঙ্কা করা হচ্ছিল এবং সেই কারণে এনএসজি কে রিকুইজিশন দেওয়া হয়েছে। এনএসজি রোবট ইতিমধ্যেই সেই একটি ব্যাগ উদ্ধার করেছে এবং সেটাকে বের করে আনা হয়েছে এবং ডিফিউজালের যে কাজ সেটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। অর্থাৎ কি ধরনের বিস্ফোরক সেটা এখন অবধি জানা না গেলেও, কতটা উচ্চ ক্ষমতা সম্পন্ন সেটা জানা না গেলেও, সেখানে যে বিস্ফোরক আছে সেটা একেবারে জানা গিয়েছে এবং ইতিমধ্যেই সেই রোবট থলেতে সেই বিস্ফোরক নিয়েই বেরিয়ে আসছে এমনটাই মনে করছেন এনএসজির কমান্ডোরা। এবং সকাল থেকেই যে ছবি আমরা দেখছি এবং বিকেল 4টের পর থেকে পিয়ালি, যে একদিকে সিবিআই, একদিকে সিআরপিএফ এবং একদিকে এনএসজি, একেবারে ট্রিপলে একটা তল্লাশি সন্দেশখালীতে, সরবেরিয়াতে। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছে। পিয়ালির কাছে আরো একবার যাবো, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সন্দেশখালীতে, সেখানে একটি রহস্যজনক বাড়ি, সেই বাড়িতে মেঝে খুঁড়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সিবিআই এবং তারপরে খবর দেওয়া হয় এনএসজি-কে। এনএসজি নামে 4টের পর এবং তারপরে আমরা দেখি যে রোবট নামানো হয় এবং এই রোবট রিমোটের মাধ্যমে পরিচালিত করেন এনএসজির কমান্ডোরা এবং তারপরে সেই রোবট ভেরির মাঝে আলপথ ধরে ধীরে ধীরে পৌঁছে যায় সেই রহস্যজনক বাড়িতে এবং সেখান থেকে রহস্যজনক থলি হাতে বেরিয়ে আসলো এই রোবট। আমরা কথা বলছি, পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, যেটা বলছিলাম যে আজ যে ছবি আমরা দেখছি, যে একদিকে সিবিআই, একদিকে সিআরপিএফ এবং এনএসজি, একেবারে একটা ত্রিফলা তল্লাশি সরবেরিয়াতে। একেবারে দেখো, কেন্দ্রীয় বাহিনীর সিবিআই তল্লাশি অভিযান চলছিল, যে ছবি গত কয়েক মাসে এই রাজ্যের ক্ষেত্রে খুব কমন হয়ে গেছিল, কিন্তু আজকে যে ছবিটা ধরা পড়েছে বা সামনে এসছে সেটা একেবারেই নজিরবিহীন। তার কারণ এনএসজির অপারেশন আমরা সচরাচর এখানে দেখি না। 2014 সালে যখন খাগড়াগড়ে বিস্ফোরণ হয়েছিল সেই সময় আমরা এনএসজির অপারেশন দেখেছিলাম, এনএসজি যে কমান্ডোরা তারা নেমেছিল এবং তারপর আজকে আমরা দেখলাম সেই ছবি কার্যত দেখলাম পুনরাবৃত্তি। 2014 সালে যে ছবি আমরা দেখেছিলাম, যে এনএসজির একটার পর একটা গাড়ি সরবেরিয়ার এই আগরহাটি গ্রামে ঢুকলো, তাদের 5টা গাড়ির কনভয় প্রথমে ছিল, তারপর আরো একটা গাড়ি এলো, আরো দুটো গাড়ি এলো, তাদের সঙ্গে বম ডিসপোজালের ইউনিট আসলো এবং এনএসজি তাদের অপারেশন শুরু করলো। রোবট দিয়ে এক্সপ্লোসিভকে খুঁজে বের করে আনা হলো এবং এই মুহূর্তে এনএসজি টিম যে এক্সপ্লোসিভ পাওয়া গেছে সেটাকে নিষ্ক্রিয় করার যে কাজ সেটাও শুরু করেছে।
পিয়ালি, তাহলে এখন এই মুহূর্তে সেই বিস্ফোরকগুলোকে বাইরে এনে নিষ্ক্রিয় করার কাজ চলছে এবং তার জন্য একটা জায়গা রীতিমতো কর্ডন করে রাখা হয়েছে, তাই তো? একেবারে দেখো, এনএসজি টিম প্রথমে যে বাড়িটা থেকে এই এক্সপ্লোসিভ পাওয়া গেছিল সেটাকে যেরকম ঘিরে ফেলে এবং তার পাশাপাশি একটা বড় অংশ, বড় জায়গা যেখানে আশেপাশের বাড়ির আশেপাশের লোকেদেরকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না এবং সেই জায়গাটাকে কর্ডন অফ করে দেওয়া হয় এবং সেখানেই কিন্তু যাতে ওই বোমা বা এক্সপ্লোসিভ যেটা পাওয়া যাচ্ছে সেটাকে নিষ্ক্রিয় যাতে সঙ্গে সঙ্গে করা যায় সেই জন্য জায়গা ঘিরে রাখা হয়েছে এবং সেখানেই কিন্তু এই এক্সপ্লোসিভকে নিষ্ক্রিয় করা হবে। পিয়ালি, আরো একটা বিষয়, যে বাড়ি থেকে এই বিপুল পরিমাণে অস্ত্র ভান্ডার উদ্ধার হলো, সেই বাড়িটি নাকি বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, সেই বাড়িতে কারো যাতায়াত হতো না, সেই বাড়িটি তালাবন্ধ ছিল, তারপরেও এত বিস্ফোরক, এত বিপুল অস্ত্র ভান্ডার কোথা থেকে আসলো? একেবারে সেই প্রশ্নটাই কিন্তু সব থেকে জোরালো। তার কারণ হচ্ছে কোথা থেকে আসলো। এর আগে আপনার থাকবে যে সিবিআই এর তদন্তকারী অফিসাররা যখন এখানে এসেছিলেন, সিবিআই তদন্তকারী অফিসাররা এখানে আসার পর তারা তল্লাশি অভিযান চালিয়েছে এবং বেশ কিছু নথি এই ধরনের জিনিসপত্র উদ্ধার হয়েছিল। কিন্তু সিবিআই এর তদন্তে বা সিবিআই তল্লাশিতে এই প্রথমবার এক্সপ্লোসিভ পাওয়া গেল, এই প্রথমবার সিবিআই তল্লাশিতে আগ্নেয়াস্ত্র পাওয়া গেল এবং সেটা কিন্তু বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, যেটা সিবিআই তরফ থেকে দাবি করা হচ্ছে যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে সেগুলো কিন্তু স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র তার মধ্যে রয়েছে, তার মধ্যে বেশ কিছু ফরেন মেড আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই আগ্নেয়াস্ত্র, এই যে সমস্ত জিনিস, যে সমস্ত অ্যামুনেশন পাওয়া গেছে সেগুলো কোথা থেকে আনা হলো, কোথায় পাওয়া গেছে সেইগুলো কিন্তু চেষ্টা করছেন তদন্তকারী অফিসার। পিয়ালি, নজর রাখো, আমরা নজর রাখছি এই খবরের দিকে। আরো একবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে একটা জায়গায় কর্ডন করে রাখা হয়েছে, সেখানে বোমাগুলো বা বিস্ফোরকগুলো নিয়ে এসে নিষ্ক্রিয় করার কাজ চলবে। এই খবর নিয়ে ফিরছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।